আমার মা? চিনি, তুমি তো কখনো তোমার মা কথাটা বলো না। তুমি তো সবসময় মামুনি বলে ডাকো। হ্যাঁ, মামুনি বলে ডেকেছি, কিন্তু সে তো তোমার মা। আর আমার মনে হয় না যে আমি তাকে তোমার মা বলে কোনো ভুল করেছি, আর এটা নিয়ে এত কথা বলারও কিছু আছে। আর তাছাড়া এই কথাটা এমন কিছু নয় যে এটাতে খারাপ লাগবে, খারাপ লাগার কিছু নেই। কেমন চিনি, দেখো আমি কিন্তু সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। কি হয়েছে আমায় বলো, সমস্যা আমাদের বাড়িতে কোনো প্রবলেম? টেল মি। কেন রূপাঞ্জন, তোমাদের বাড়িতে কি আগে কখনো কোনো কিছু নিয়ে প্রবলেম হয়েছে যে আজকে হঠাৎ করে প্রবলেম হতে যাবে? তাহলে তুমি কেন আমার সাথে এভাবে বিহেভ করছো? তুমিও তো আগে কখনো এরমভাবে আমার সাথে কথা বলোনি, বিহেভ করোনি। তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি বাচ্চা হওয়া এই বিষয়টা নিয়ে এতটাই চিন্তিত, সেই জন্যই তুমি এভাবে রিয়াক্ট করছো। ঠিক আছে ঠিক আছে চিনি, সেক্ষেত্রে তুমি যাও, ডক্টরের কাছে যাও, কনসাল্ট করো। বাট ইফ ইউ আস্ক মাই ওপিনিয়ন, তুমি যদি আমার মতামত জানতে চাও, তাহলে আমি বলবো যে আমাদের বেবি হোক না হোক সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। দেখো, প্রথমত ডক্টরের কাছে আমি একা যাব না, সেখানে তুমিও যাবে, তোমারও যাওয়ার কথা। আর দ্বিতীয়ত, দোষটা তো আমার নাও হতে পারে, দোষ তো তোমারও থাকতে পারে। থাকতে পারে, আমি সেটা ডিনাই করছি না। দোষ আমারও থাকতে পারে, একেবারেই থাকতে পারে। সেক্ষেত্রে আমিও ডক্টরের কাছে যাব, কনসাল্ট করব। কিন্তু কি বলো তো চিনি, এই পৃথিবীতে না অনেক এরকম ছোট ছোট বাচ্চা আছে যারা অনাথ, যাদের মা বাবা নেই। আমরা যদি তাদের কাউকে অ্যাডপ্ট করে নিই, তাহলে তো আমরা তাদের মা বাবা হতে পারবো, একটা সোশ্যাল কমিটমেন্টও ফুলফিল করতে পারবো, তাই না? আর তারপরেও যদি তুমি চাও যে আমাদের ওই সো কল্ড আমাদের সন্তান হোক, তাহলে আমি বলবো যে ঠিক আছে, আমরা যাই, ডক্টরের কাছে যাই। এখন তো মেডিকেল ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমরা কনসাল্ট করবো, হ্যাভ নো প্রবলেম। কেমন? রূপাঞ্জন, তোমাকে আমি আবারও বলছি, আই রিপিট, দোষটা যে শুধুমাত্র আমার সেটা কিন্তু নাও হতে পারে, দোষটা কিন্তু তোমারও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই উচিত ডক্টর কনসাল্ট করার। আর তাছাড়া তোমার মা তো কালকে আমাকে ডক্টরের কাছে নিয়েই যাচ্ছে, তুমি তো কালকে যেতে পারবে না। যেহেতু তোমার রোববার দিন ছুটি, তাই তুমি চেষ্টা করো তোমার ওই রোববার থেকে সময় বার করে কোনো ডক্টরকে অ্যাপয়েন্ট করে তার সাথে কনসাল্ট করার। কালকে যেতে পারবো না, রবিবার যেতে হবে, মানে এত তাড়াহুড়োর কি আছে? আর বারবার মা মা মামা এই প্রসঙ্গটা, এই মা কি তোমায় কিছু বলেছে? না বললে আমি তোমাকে কেন বলছি? বুঝতে পেরেছি, মাই তোমায় এমন কিছু বলেছে যেটার জন্য তোমার এত খারাপ লাগছে। মা তোমাকে ডক্টরের কাছে যেতে বলেছে, তাই তোমার খারাপ লাগছে। তো আমি বুঝতে পারছি না, মানে মা পুরো বিষয়টা নিয়ে এত তাড়াহুড়ো কেন করছে, এটাই তো আমি বুঝতে পারছি না। রূপাঞ্জন, আমি চাই না তুমি তোমার মায়ের সাথে এই বিষয়ে কোনো আলোচনা করো। হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে কথা বলতেই পারো, কিন্তু সেটা আমার রেফারেন্স ছাড়া। আমি চাই না এই বিষয় নিয়ে কোনো রকম কোনো আলোচনা হোক। এই এক মিনিট চিনি, আমি মায়ের সাথে কি বিষয়ে কথা বলবো না বলবো সেটাও তুমি ঠিক করে দেবে? এই শোনো, মা যদি এমন কিছু তোমাকে বলে থাকে যাতে তোমার খারাপ লেগেছে, তাহলে আমি মাকে বলবো। মাকে আমি বলবো যে এই বিষয়ে যেন মা কথা না বলে, দ্যাটস ইট। কেন বলবে না? বলাটাই তো স্বাভাবিক, সে তোমার মা, সে তোমাকে জন্ম দিয়েছে। আর তাছাড়া রূপাঞ্জন, আজকে আমাদের এত বছর বিয়ে হয়েছে, হয়তো দেখো পাড়া প্রতিবেশীর লোকেরা তোমার মাকে জিজ্ঞেস করে তোমার ছেলের বউয়ের এত বছর বিয়ে হয়েছে, তাদের এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন। সেগুলো হয়তো তোমার মায়ের খারাপ লাগে, তারও তো ইচ্ছা করে যে সে নাতি নাতনির মুখ দেখবে, নাতি নাতনিকে নিয়ে খেলবে। তুমি তুমি মাথা গরম করে বা কোনো কিছু বলে কি কারোর মুখ বন্ধ করতে পারবে? আমাকে বলো। মা কি তোমাকে হার্ট করেছে চিনি? বলো আমায়। না না রূপাঞ্জন,
তোমার মা আমাকে হার্ট করতে যাবে কেন? আর তাছাড়া তোমার মা তো ঠিকই বলেছে, আমারই তো এটা ভাবা উচিত ছিল। দেখো চিনি, আজ অবধি কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো অশান্তি হয়নি, কোনোদিনও কোনো অশান্তি হয়নি। আমি চাই না মা আর তোমার মধ্যে কোনো রকম দূরত্ব তৈরি হোক, না তোমার দিক থেকে না আমার মায়ের দিক থেকে। তাই আমি চাই তোমরা দুজনে মুখোমুখি বসবে আর কথা বলবে। না না প্লিজ, আমি মুখোমুখি কোনো কথা বলতে চাই না। তা তুমি কেন মুখোমুখি কথা বলতে চাও না জানতে পারি? আচ্ছা, আমার তো নিজের ইচ্ছা বলে একটা ব্যাপার আছে। তুমি কেন সবসময় সব কথাটা তুমি ঠিক করছো বলো তো? তোমার মামাকে নিয়ে যাবে ডক্টরের কাছে আর আমি যাব। আমি তো চাকরি বাকরি করি না, আমি তো বাড়ির বউ। কিন্তু রূপাঞ্জন, আমার কিন্তু একটা স্বাধীন ইচ্ছের দাম আছে। বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে এমন কোনো ব্যবহার পেয়েছো, সেই জন্য তুমি এই কথাগুলো বলছো। আচ্ছা, ব্যবহার পাইনি বলেই যে আমি সবকিছু আমার যেটা মর্জিতে আসবে সেটাই করবে তো নয়। আজকে তোমার মা তো ঠিকই বলছে। আমার তো সত্যি ডক্টর দেখানো উচিত। তুমি একটা কাজ করো, তুমি বরং ওয়েট করো। আগে আমি ডক্টরের কাছে যাই, আমার টেস্ট হোক, সেটা রিপোর্ট আসুক, তুমি প্রুফ পাও যে আদৌ আমার মধ্যে কোনো দোষ আছে কিনা, প্রবলেম আছে কিনা। তুমি বরং সেগুলো সব দেখার পর তারপর ডক্টরকে কনসাল্ট করো, কেমন? না, তোমার কোনো প্রবলেম নেই, তোমার কোনো প্রবলেম নেই, তোমার কোথাও যেতে হবে না। আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে বলছি। আমি তোমার সঙ্গে একা থাকি না। আমি এমন একটা বাড়িতে থাকি যেখানে তোমার বাবা মাও থাকে, আর তারা সিনিয়র। তাই তারা কোনো আমাকে কথা বললে সেটাকে না রাখার ক্ষমতা আমার মধ্যে নেই। এটা আমার বাড়ির শিক্ষা নয়। আর তোমার মা তো খারাপ কিছু বলছে না। আমি কালকে ডক্টরের কাছে যাব, আর আমি তোমার মায়ের সাথেই যাব। বুঝতে পেরেছি, ঠিক আছে। আমার ইচ্ছা ছিল যে আমার মাকে তোমাকে সামনাসামনি মুখোমুখি বসিয়ে কথা বলা, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই আমি আলাদাভাবে মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা। আর একটা বিষয়। বলো। দেখো, আমি কিন্তু এই শনিবার পেরিয়ে যাচ্ছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলবো, ইভেন আমি সোনাদাকেও বলবো যে তোমাকে যেন কোনো রকমের রিকোয়েস্ট না করে, কোনোভাবে জোর না করে যে তোমাকেই যেতে হবে। সোনাদা আমাকে জোর করেনি, সোনাদা আমাকে জাস্ট কোনো রকম জোর করেনি। সোনাদা এইটুকুই বলেছে যে গুনগুনকে আমাকে পৌঁছে দিতে হবে, আর সোনাদা আমায় যেটা বলেছে আমি সেটা করবো, দ্যাটস ইট। তোমার মা জানে? বাবাকে জানিয়েছো? তোমার মা বাবা তো আপত্তি করতে পারে, তাই না? কেমন চিনি, সব তুমি কি বলছো? আমাদের বিয়ে হওয়ার পর যতদিন আমি আমার নিজের বাড়িতে ছিলাম তার থেকে অনেক বেশি দিন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তোমাদের বাড়িতে ছিলাম। কেন ছিলাম জানো? কারণ আমার ওই মানুষগুলোকে ভালো লাগে, আমি ওখানে এনজয় করি, তাই আমি ওখানে থাকতাম। এতবার গেছি, কখনো কোনো সমস্যা হয়নি। আমার মা বাবা, আমার পরিবারের লোক কেউ কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি। আর আজকে এই বিষয়টা নিয়ে তোমার মনে হচ্ছে এটা কিছু ক্রিয়েট করবে? চিনি, এটা তোমার ভুল ধারণা, ভুল ধারণা। তোমার ভুল ধারণা হলেই আমি খুশি হব, কিন্তু তবুও আমি তোমাকে বলবো যে যেহেতু এটা আমার বাড়ির ব্যাপার, দেখো তুমি অন্য কোথাও গিয়ে থাকলে আমি কিন্তু কিছু মাইন্ড করতাম না, কিছু বলতেও যেতাম না। কিন্তু যেহেতু এটা আমার বাড়ির ব্যাপার, তাই তুমি তোমার বাবা মায়ের সাথে একবার কথা বলো, তাদের মতামতটা একবার নাও।
যেহেতু এটা তোমার বাড়ির ব্যাপার সেই জন্যই তুমি এতটা বেশি কনসার্ন, তাই তো? সেই জন্যই তুমি বারবার বলছো যে আমাকে আমার মা বাবার সাথে কথা বলা উচিত, তাদের পারমিশন নেওয়া উচিত। বুঝতে পেরেছি। আচ্ছা চিনি, তুমি আমার একটা কথা বলো, আমার মা তোমাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে বলেছেন, খুব কি ভুল বলেছেন? আর এই জন্যই তুমি এত এত মারাত্মকভাবে রিয়াক্ট করছো, হ্যাঁ, এতগুলো কথা বলছো। খুরকুরু, খুরকুরু।